কল্পনা করুন, এক নিস্তব্ধ রাতে চাঁদের আলোয় ঝলমল করছে এক প্রাসাদ। এ যেন মার্বেলের তৈরি কোনো স্বপ্নপুরী। আজ আমরা পাড়ি দিব সেই স্বপ্নপুরীতে, যেখানে ভালোবাসার এক অমর গাথা আজও বাতাসে ভাসে। আমরা যাচ্ছি তাজমহলে। এই স্মৃতিসৌধ শুধু পাথর আর ইটের গাঁথুনি নয়, এটি এক সম্রাটের হৃদয়ের গভীরতম ভালোবাসার বহিঃপ্রকাশ। আজ আমরা জানব কিভাবে এই অসাধারণ স্থাপত্য তৈরি হলো, এর পেছনে লুকিয়ে থাকা রহস্য এবং এর সাথে জড়িয়ে থাকা কিছু চমকপ্রদ তথ্য। ১৬৩১ সাল, মমতাজ মহল, সম্রাটের প্রিয়তমা স্ত্রী, ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। তার মৃত্যুতে শোকাহত শাহজাহান স্ত্রীর প্রতি তার ভালোবাসার অমর নিদর্শন হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নেন তাজমহল। শোনা যায় মমতাজের শেষ ইচ্ছা ছিল তার স্মৃতির উদ্দেশ্যে এমন কিছু তৈরি করা হোক যা পৃথিবীর বুকে অমর হয়ে থাকবে। তাজমহল নির্মাণে ব্যবহার করা হয়েছে শুধু সাদা মার্বেল এমন নয়, বিভিন্ন মূল্যবান পাথর যেমন ল্যাপিস লাজুলি, জেড, ক্রিস্টাল এবং টোপাস। এই পাথরগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয়। জানেন কি, তাজমহলের 4টি মিনারের সামান্য বাইরের দিকে হেলানো রয়েছে। এর কারণ হলো ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেও মিনারগুলো যেন মূল ভবনের উপরে না পড়ে। তাজমহলের ভেতরের কারুকার্য এত নিখুঁত যে দেখলে মনে হয় যেন জীবন্ত। মার্বেলের উপর খোদাই করা ফুল, লতাপাতা এবং কোরআনের আয়াতগুলো শিল্পীর অসাধারণ নৈপুণ্যের পরিচয় দেয়। অনেকে বলেন শাহজাহান নাকি যমুনা নদীর ওপারে কালো মার্বেল দিয়ে নিজের জন্য আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন, যা সাদা তাজমহলের প্রতিচ্ছবি হতো। কিন্তু তার আগেই পুত্র ওয়ারাঙ্গজেব তাকে বন্দী করেন। তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর প্রতিসাম্য। চারদিকের বাগান, মিনার এবং মূল ভবন সবকিছুই নিখুঁতভাবে সাজানো। তাজমহলের গম্বুজটি এত নিখুঁত যে এর প্রতিধ্বনি ৯ বার পর্যন্ত শোনা যায়। তাজমহলের দেয়ালের উপর যে ক্যালিগ্রাফি করা হয়েছে তা দূর থেকে দেখলে একই আকারের মনে হলেও আসলে উচ্চতার সাথে সাথে অক্ষরের আকারও বাড়ানো হয়েছে, যাতে দূর থেকে দেখলেও সমান দেখায়। দিনের বিভিন্ন সময় তাজমহলের রং পরিবর্তন হয়। ভোরে গোলাপি, দুপুরে সাদা এবং সন্ধ্যায় সোনালী রং ধারণ করে। এই পরিবর্তন আলোর প্রতিফলনের কারণে ঘটে। তাজমহলের চারপাশের বাগান, যা চার বাগান নামে পরিচিত, মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এখানে 4টি ভাগে বিভক্ত বাগান, যা স্বর্গীয় উদ্যানের প্রতীক। তাজমহলের নিচে একটি গোপন কক্ষ আছে বলে শোনা যায়, যা আজও রহস্যে ঘেরা। তাজমহল শুধু একটি স্থাপত্য নয়, এটি ভালোবাসার এক অমর প্রতীক যা আজও পৃথিবীর মানুষকে মুগ্ধ করে। এই স্মৃতিসৌধ আমাদের শেখায় ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে, যা কালের সীমা ছাড়িয়ে আজও অমর হয়ে আছে। যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই তাজমহল ঘুরে আসুন। নিজের চোখে এর সৌন্দর্য দেখুন আর অনুভব করুন সেই অমর স্পর্শ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।